নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই। 2024-এর দেবগুরু বৃহস্পতির রাশি সঞ্চারের ফলাফল আলাপে আমাদের আজকের আলোচনা মীন রাশি অথবা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থানজনিত ফল। 2024-এর মে মাসের 1 তারিখ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করতে চলেছেন, কালপুরুষের দ্বিতীয় ভাবে, এবং বৃষ রাশিতে সঞ্চার করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার দীর্ঘ 1 বছরের জন্য হয়। প্রতি বছরই দেবগুরু বৃহস্পতি নিজের রাশি সঞ্চার করেন, এবং আমরা সবাই জানি যে দেবগুরু বৃহস্পতি জন্মছক বিচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু গ্রহণ করে। তার কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যকে রিপ্রেজেন্ট করে, কর্মকে রিপ্রেজেন্ট করে, আয় লাভ, সন্তান ইত্যাদি, এবং পারিবারিক সুখ, অর্থ উন্নতি, এই সমস্ত বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য ইন জেনারেলি বৃহস্পতি গ্রহের যে কারক তত্ত্ব, এগুলো প্রতিটা ব্যক্তির জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই কোথাও না কোথাও প্রতি বছর আমার কেমন থাকবে, এই বছরে আমি কোন দিকে আমার চ্যালেঞ্জিং আসতে পারে এবং কোন দিকে আমি সহজভাবে চলতে পারি, এই বিষয়গুলো আমরা দেবগুরু বৃহস্পতি থেকে বিচার করি। যেরকম মাসের বিচার আমাদের রবি গ্রহ থেকে আসে, যে এই মাসটা আমার কেমন থাকবে, এটা বোঝার জন্য আমরা রবি গ্রহকে কেন্দ্র করে বিচার করি। যদি বছরের ব্যাপারটা দেখতে হয় তাহলে আমরা অনেকগুলো গ্রহ দেখি, তার মধ্যে বৃহস্পতি অন্যতম। এবং আমাদের আজকের আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি মীন রাশির জন্মছকে কোথায় থাকছে এবং এই অবস্থানজনিত ফল মীন রাশির ব্যক্তিরা কেমন পাবে, এই বিষয়ে আমাদের আলোচনা। তবে আমি আরেকটি কথা বলে থাকি আমার প্রত্যেকটি আলোচনার মধ্যে, যে এই যে আমরা গোচর ফল নিয়ে আলাপ করি বা অমুক গ্রহ অমুক রাশিতে সঞ্চার করছে তার জন্য অমুক রাশির ব্যক্তিদের এমন হবে, এই বিষয়গুলো সার্বভৌমিক আলোচনা। এই বিষয়গুলো ইউনিভার্সাল এক প্রকার প্রেডিকশন। ব্যক্তি বিশেষের উপরে যদি আমাদের বুঝতে হয় যে পার্সোনালি আমার কেমন থাকবে, পার্সোনালি আপনার কেমন থাকবে, এই বছর আপনার রিলেশনশিপ, এই বছর আপনার কর্মজীবন, এই বছর আপনার ফাইন্যান্সিয়ালি গ্রোথ, আপনার সন্তানদের এডুকেশনালি কতটুকু রাইজ করবে, নাকি কোনো চ্যালেঞ্জিং আসতে চলেছেন, বাধা বিঘ্নতা প্রাপ্ত হবেন, এই বিষয়গুলোকে জানার জন্য কিন্তু প্রতিটা ব্যক্তিরই একটি জন্মপত্রিকা থাকে, ঠিকুজি কুষ্টি থাকে। এটি কীরূপভাবে আমরা নির্মাণ করি? এটি নির্মাণ করি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই 3টি এলিমেন্ট দিয়ে আমরা একজন ব্যক্তির জন্মপত্রিকা বা ঠিকুজি নির্মাণ করি। সেই ঠিকুজি বা কুষ্টিটাকেই বিচার করাবেন। ওটার মধ্যে আপনার বর্তমান কী দশা চলছে, সেই দশা কি আপনার জন্য প্রেফারেবল কিনা, শুভ কিনা, এইটাকেই আপনি কেন্দ্র করে আপনার জীবনের ব্যক্তিগত বা আমি আমার ব্যক্তিগত যদি সময়টাকে বুঝতে চাই কেমন চলছে, তাহলে শুধু রাশিফল না, আমি কি দেখবো আমার বর্তমান কুষ্টিতে কোন গ্রহের দশা চলছে, সেই দশা আপনার জন্য ভালো কিনা। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে গোচর ফল আলোচনা করতে হয়। যদি গোচর ফলের আলোচনা করি বৃহস্পতি রাশি সঞ্চারজনিত মীন রাশির ব্যক্তিদের, তবে দেখতে হয় প্রথমেই মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান তো শনি সাড়ে সাথী চলছে, প্রথম ফেজ শনি সাড়ে সাথী। তাই কোথাও না কোথাও এটা কিন্তু মীন রাশির ব্যক্তির জন্য একটা চ্যালেঞ্জিং থাকছেই, শুধু বৃহস্পতির জন্য না, কারণ তাদের জন্মছকে শনি সাড়ে সাথী এইবারে চলছে। শনি আছেন কুম্ভ রাশিতে, এবং মীন রাশি যেসব জাতক জাতিকার তাদের চন্দ্রের দ্বাদশে শনি থাকছেন। তাই কোথাও না কোথাও এমনিতেই মীন রাশি অথবা মীন লগ্নের জাতক জাতিকাদের একটা মনে ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা, কাজের মধ্যে অসুবিধে, এবং দীর্ঘদিন ধরে যে কাজ যে সম্পর্কগুলো চলছিল তার মধ্যে বাধা বিঘ্নতা রুকাবট তো চলছেই, তার মধ্যে কোনো মানা নেই, কারণ শনি সাড়ে সাথী তাদেরকে ভয় আতঙ্কে রাখবেই। পাশাপাশি রাহুকে যদি আমরা দেখি, তাহলে রাহু দেখতে গেলে মীন রাশির জন্মছকে প্রথম ঘরে অবস্থান করছেন, এবং রাহু আমরা জানি যে রাহু মানে সাডেন ঘটনাকে রিপ্রেজেন্ট করে, হঠাৎ ভালো থেকে মন্দ, হঠাৎ মন্দ থেকে ভালো, এই যে মানে রাতারাতি পরিবর্তন, এগুলোকে আমরা রাহুকে মানে বুঝি, রাহুর থেকে আমরা জানি। তাহলে দেখুন মীন রাশির জন্মছকে রাহু বর্তমানে ফার্স্ট হাউসে বসা, লগ্নভাবে বসা, তো এমনিতেই শনি সাড়ে সাথী তাদেরকে ভয়গ্রস্ত রাখছেন। দ্বিতীয়ত রাহু আবার রাশির উপরে আছেন মীন রাশির মধ্যেই বর্তমান সময়টা, তো কোথাও না কোথাও এটা বাধা বিঘ্নতা, জীবনের একটা উদাসীনতা, এবং অনেক ভালো ভালো কাজের মধ্যে কিন্তু চ্যালেঞ্জিং থাকছেই। এইবারে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যদি বৃহস্পতির অবস্থান দেখি, তাহলে বৃহস্পতি কিন্তু আপনাদের জন্মছকে তৃতীয়ভাবে কিন্তু সঞ্চার করছেন, বৃষ রাশিতে বললাম না, তো মীন রাশি জন্মছকের জন্য যে বৃষ রাশিটি সেটা হবে গিয়ে আপনাদের জন্মছকের তৃতীয় ভাব, থার্ড হাউস। তো তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান, তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান প্রাথমিক দৃষ্টিতে তো বলা যায় যে এই জায়গাতে বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো বলা যায় না, কারণ বৃহস্পতি তৃতীয় স্থানে খুব একটা ভালো ফল দেয় না। আবার তার মধ্যে শত্রু রাশিতে সঞ্চার করছেন, তো এই ক্ষেত্রে বলা যায় যে প্রথম দৃষ্টিতে বৃহস্পতির অবস্থান একটু দুর্বল। কিন্তু এই জায়গায় একটা কিন্তু আছে, কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে পড়ায় এই নানান সমস্যার মধ্যে দিয়েও ভাগ্যের সহযোগিতা বৃহস্পতি রাখবে।
ঠিক আছে। তো প্রথমেই আমাদের বুঝতে হয় যে বৃহস্পতির সঞ্চার কোথায় হচ্ছেন, তৃতীয় স্থানে। তো তৃতীয় স্থানে বৃহস্পতির এই রাশি সঞ্চার হওয়ার জন্যে মীন রাশি অথবা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্মছকে তৃতীয় ভাবের জাগৃতি ঘটবে। তৃতীয় ভাব, একটি গ্রহ একটি ভাবে সঞ্চার করে একটি নির্দিষ্ট জায়গাকে কিন্তু অ্যাক্টিভেশন করে, এটা আমাদের বুঝতে হবে। অ্যাক্টিভেশন মানে ধরুন আপনার কাছে একটি বিষয়বস্তু আছে কিন্তু সেটি নিষ্ক্রিয় অবস্থায়, সক্রিয় নেই, কিন্তু যখনই সেটার টাইম পিরিয়ড আসে তখন সেটা সক্রিয় হলে সেই সম্বন্ধিত আপনার জীবনে শুভ অথবা অশুভ ফল পান। একইভাবে বৃহস্পতি গ্রহ মীন রাশি জন্মছকে থার্ড হাউসে যেতে চলেছেন এবং তৃতীয়ভাবে সঞ্চার করায় তৃতীয় স্থান কিন্তু অ্যাক্টিভেট হবে। এবার তৃতীয় স্থান থেকে আমরা কি বিচার করি, তৃতীয় স্থান থেকে ব্যক্তির জীবনের মার্কেটিং, ব্যক্তির জীবনের ট্রাভেল, ছোটোখাটো যাত্রা এবং ব্যক্তির জীবনের পরিশ্রমকে বিচার করা হয়। তো কোথাও না কোথাও এ সময় আপনার জীবনের একটু খাটাখাটনি, আপনার জীবনের ট্রাভেল মানে যাত্রা শুরু হতে পারে এবং আপনার জীবনের উন্নতির জন্যে, আপনার জীবনের ভবিষ্যতের যে উন্নতি সেগুলো পাওয়ার জন্য এখন একটা ভালো প্ল্যান প্রোগ্রাম করা প্রয়োজন। কারণ তৃতীয় স্থান থেকে আমরা কি বিচার করি, ব্যক্তির জীবনের প্ল্যান প্রোগ্রাম। আমরা কি করি, কি করব না করব, এটা নিয়ে যে আমাদের মধ্যে একটা ছবির মানে উৎপন্ন হয় মনের মধ্যে, ইমাজিনেশনের মাধ্যমে যে আমরা একটা ছবির কল্পনা করি, সেটা তৃতীয় ভাব। ঠিক আছে, আমরা পরিশ্রম করি, খাটাখাটনি করি, সেটা তৃতীয় ভাব। আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে যাই, আমরা ট্রাভেল করি, সেটা তৃতীয় ভাব। এবং পাশাপাশি আমরা নিজেদেরকে উন্নতি করার জন্যে, নিজের কার্যক্ষেত্রকে উন্নতি করার জন্যে আমরা যে প্ল্যানিংগুলো করি, আমরা যে বিজনেস স্ট্র্যাটাজিগুলো বানাই, এগুলো সমস্ত তৃতীয় ভাব। তো দেখুন বৃহস্পতি এই জায়গাতে সঞ্চার করে কোথাও না কোথাও আপনাদের মধ্যে বর্তমানে প্ল্যানিংয়ের মাত্রা বাড়াবে, আপনারা একটা ভালো ফ্রেমওয়ার্ক করবেন। ঠিক আছে, আপনারা নিজেদের কাজ এবং নিজেদের সার্ভিসকে কীরূপভাবে প্রমোট করতে পারেন এটাকে নিয়ে আপনারা ভাববেন এবং এইরূপ ভাবনা চিন্তা যদি বাস্তবে রূপায়িত করতে পারেন তাহলে আগন্তুক দিনে ভাগ্য উন্নতির জন্য এটা শুভ সূচনা হতে পারে। তাই এবারে যদি আমরা লগ্নভিত্তিক আলোচনা করি তাহলে দেখুন বৃহস্পতি গ্রহ দশমপতি এবং লগ্নপতি। আমি মীন রাশিদের উদ্দেশ্যেই বলছি, মীন রাশি জন্মছকে বৃহস্পতি কোন গ্রহকে, কোন ভাবকে রিপ্রেজেন্ট করে, প্রথম ভাব এবং দশম ভাব। প্রথম ভাব মানে আমার ব্যক্তিত্ব, আমার পার্সোনালিটি, এবং দশম ভাব মানে আমার কর্ম। তো আপনার ব্যক্তিত্ব এবং আপনার কর্ম তৃতীয়ভাবে যাওয়াতে যদি আপনারা মার্কেটিংয়ে মন দেন, যদি আপনারা আপনাদের কাজটাকে প্রমোট করাতে মন দেন, যদি বিজনেস নিয়ে নতুন স্ট্র্যাটাজি তৈরি করুন, বা আপনারা যদি কোথাও কাজও করছেন সেই কাজটাকে কীরূপভাবে আরও লোকান্তরে, আরও দিকান্তরে এটাকে প্রমোট করতে পারেন, এই ধরনের ভাবনা চিন্তা যদি রাখেন তাহলে কোথাও না কোথাও কার্যক্ষেত্রে উন্নতি, সফলতা প্রাপ্তির কিন্তু এটা একটা ভালো সময় বলা যায়। কারণ তৃতীয় স্থান জাগৃতি হচ্ছে। এবার তৃতীয় স্থান থেকে আমরা কি বিচার করি, ব্যক্তির জীবনের হার্ডওয়ার্ক, ব্যক্তির জীবনের যাত্রা এবং আপনার প্ল্যানিং। তো এগুলো আপনার জীবনে এবার ইন্ট্রোডিউস হতে চলেছে। তো এগুলোকে যদি আপনি রাইট ওয়েতে করেন তাহলে কোথাও না কোথাও আপনার জীবনের কর্ম উন্নতি, আপনার ব্যক্তিত্বের মধ্যে সৌন্দর্যতা এবং আপনার নাম ডাক, খ্যাতি ইত্যাদি পেতে কিন্তু সহযোগিতা হবে। এবারে দেখুন বৃহস্পতি গ্রহের যদি আমরা দৃষ্টিগুলোকে বিচার করি তাহলে বৃহস্পতির তিনটে দৃষ্টি, প্রথম দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি, তারপরে থাকছেন সপ্তম দৃষ্টি, তারপরে থাকছেন নবম দৃষ্টি। তো বৃহস্পতি গ্রহ তৃতীয় স্থানে বসে ব্যক্তির জীবনের প্ল্যানিং, ব্যক্তির জীবনের যাত্রা এবং ব্যক্তির জীবনের কর্ম প্রচেষ্টাকে বৃদ্ধি করাবে। পাশাপাশি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তম স্থানে। সপ্তম স্থান থেকে আমরা কি বিচার করি, রিলেশনশিপ। তো বৃহস্পতি তৃতীয় স্থানে বসে পঞ্চম দৃষ্টি দ্বারা সপ্তম স্থানকে দেখাতে রিলেশনশিপের মধ্যে দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো ছিল, কারণ অলরেডি এই জায়গাতে কেতু বসা, সপ্তম স্থানে মীন রাশির জাতক জাতিকাদের স্থানে কেতু বসা, তাই দীর্ঘদিন মানে বলা যায় বছর খানিক ধরেই আপনাদের রিলেশনশিপের মধ্যে সমস্যা চলছে, বা যারা অলরেডি রিলেশনশিপে ছিলেন তাদের মধ্যে কোথাও না কোথাও একে অপরের মধ্যে দূরত্বের সৃষ্টি হচ্ছে, বা একে অপরের চাহিদা, একে অপরের চাওয়া পাওয়াগুলোকে না বুঝতে পারার জন্যে পরস্পর থেকে দূরত্ব এবং একটা সেপারেশনের যোগ চলছে। কারণ কেতু সেপারেশন করায়, আপনাদের 7th হাউসে বসা, এটা সেপারেশনের যোগ। এইবারে বৃহস্পতি তৃতীয় স্থানে যাওয়ায় তার পঞ্চম দৃষ্টি সপ্তম স্থানে পড়ায় কোথাও না কোথাও এবারে দাম্পত্য জীবন এবং রিলেশনশিপের মধ্যে মধুরতা আনবে। কারণ বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি ভক্তি, বৃহস্পতি আপনার দূরদৃষ্টিকে রিপ্রেজেন্ট করে, তাই না? তো বৃহস্পতি যেহেতু সপ্তম স্থানে দৃষ্টি দেবে পঞ্চম দৃষ্টি দ্বারা, তো এবারে দেখতে শুরু করবেন, এবারে বুঝতে শুরু করবেন যে আমাদের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছিল এগুলোর মূল কারণ কী, এবং মূল কারণটাকে বোঝার ফলে, দেখার ফলে কোথাও না কোথাও সমস্যাটা যে মানে রিলেশনশিপের মধ্যে যে দূরত্ব বা যে সমস্যাগুলো চলছে এবারে এটার কোথাও না কোথাও একটা নিদান ঘটবে।
কারণ বৃহস্পতি শুভ গ্রহ, বৃহস্পতির দৃষ্টি যে স্থানে পড়ে সেই স্থান থেকে আমরা শুভ ফল পাই বলে বিচার করি। তো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম স্থানে, যে জায়গা থেকে আমরা রিলেশনশিপ এবং বিবাহ বিচার করি। এই জায়গাতে বৃহস্পতির দৃষ্টি পড়াতে রিলেশনশিপের মধ্যে যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলছে, এবারে এটা নিষ্পত্তি ঘটার একটা শুভ সূচনা হতে পারে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যস্থানে, যে জায়গা থেকে আমরা ভাগ্য, উন্নতি, সফলতা দেখি। তাই বৃহস্পতির দৃষ্টিতে আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার উইজডম, আপনার ভক্তি, পরোপকার, নৈতিকতা এবং তৃতীয় স্থান থেকে দেখছে, তাই আপনার পুরুষার্থ, আপনার হার্ডওয়ার্ক এবং আপনার কর্মপ্রচেষ্টার মাধ্যম দিয়ে আপনার জীবনে ভাগ্য উন্নতি, সফলতা এবং কার্যক্ষেত্রে উন্নতি হওয়ার সুযোগ পাবেন। বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি পড়ছে একাদশ ভাবে। একাদশ ভাব অর্থাৎ গেইনস, প্রফিটেবিলিটি, আপনার রোজগার, আয় উন্নতি, এবং সেই স্থানে বৃহস্পতির শুভ দৃষ্টি, নবম দৃষ্টি। তো বৃহস্পতির নবম দৃষ্টি একাদশে পড়ায় আপনার কর্মপ্রচেষ্টায়, কারণ তৃতীয় স্থান থেকে দেখছে, আপনার কর্মপ্রচেষ্টায়, আপনার প্ল্যানিংয়ে, আপনার একাধিক হার্ডওয়ার্কের মাধ্যম দিয়ে, বুদ্ধি, বিবেচনা, জ্ঞান, এগুলোর মাধ্যম দিয়ে আপনি আপনার কর্মপ্রচেষ্টাকে ভালোভাবে করায়, আপনার কর্মের মধ্যে লেগে থাকার জন্য, দৃঢ় সংকল্প হয়ে কাজ করার জন্যে আপনার রোজগার, আয় উন্নতি, গেইনস, প্রফিটেবিলিটি এগুলো পাবেন বলে বলা যায়। এই হলো বৃহস্পতির স্থান ভিত্তিক আলোচনা এবং দৃষ্টিগত আলোচনা। প্রথমে কি বললাম, বৃহস্পতি গ্রহ তৃতীয় স্থানে আছে, তাই আপনার জীবনে এবার প্ল্যানিংয়ের প্রয়োজন। আপনার জীবনে একটা দিশায়, একটা দিকে মানে আপনাকে ভাবতে হবে, আপনাকে প্ল্যান করে চলতে হবে, তবে গিয়ে দেখবেন যে আপনার জীবনের উন্নতির চাবিকাঠিগুলো খুলছে। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম স্থানে পড়ায় এতদিন পর্যন্ত যে দাম্পত্য জীবন, এতদিন পর্যন্ত যে রিলেশনশিপের মধ্যে সমস্যাগুলো ছিল, এটাকে এবার নিষ্পত্তি ঘটাবে। কেন বললাম? কারণ অলরেডি এই জায়গার মধ্যে কেতুর অবস্থান, তো কেতুর অবস্থান থাকায় সেপারেশনের ইয়োগ, কেতুর অবস্থান থাকায় একটা দূরত্ব তৈরি করা। যেই বৃহস্পতি দৃষ্টি দিতে শুরু করবে মে মাসের 1 তারিখ 2024 থেকে সামনের 1 বছর পর্যন্ত, কোথাও না কোথাও হাজার সমস্যা থাকা সত্ত্বেও, একে অপরের প্রতি দূরত্ব থাকা সত্ত্বেও, বৃহস্পতির দৃষ্টিজনিত কারণে আপনার মধ্যে জ্ঞান, আপনার মধ্যে বুদ্ধি, আপনার মধ্যে দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান আসায় আপনি দেখবেন নিজের যোগ্যতায় আপনি সম্পর্কটাকে ঠিক করে ফেলছেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে পড়ায় ভাগ্য উন্নতি, কর্মপ্রচেষ্টায় বৃদ্ধি এবং আপনার জীবনে সফলতা সম্ভব। বৃহস্পতির নবম দৃষ্টি একাদশ স্থানে পড়ায় রোজগার, গেইনস, প্রফিটেবিলিটি এবং আয় উন্নতি পেতে আপনাকে সহযোগিতা করে। তো এই হলো বৃহস্পতির 2024-এর রাশি সঞ্চার জনিত আলোচনা মীন রাশি অথবা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। বাকি শনি সাড়ে সাথে তো চলছেই আপনাদের, তাই সাবধানে এবং ধীরে সুস্থিরে কাজ করবেন। প্রতিটি কাজকে খতিয়ে দেখবেন, তারপরে গিয়ে করবেন। পরিশ্রম, হার্ডওয়ার্ক এবং নিয়মানুবর্তিতা, জীবনের প্রতি এক প্রকার সকারাত্মক দৃষ্টিকোণ, সাত্বিক আহার এবং পরোপকার, নিজের কর্মকে একটা সুনিশ্চিত জায়গা দেন। তবে গিয়ে কোথাও না কোথাও শনি সাড়ে থাকা সত্ত্বেও, রাহু কেতুর প্রভাব থাকা সত্ত্বেও, বৃহস্পতির শুভ অবস্থানে থাকায় আপনার জীবনের এই বছর সুন্দর, শান্তি এবং সমৃদ্ধি লাভ আপনি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। পাশে থাকুন, এইভাবেই আমি জ্যোতিষ সম্বন্ধিত নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিব। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।